একবার গ্রামে হীরা আর লালিয়া দুজনে মিলে ঘুড়ি ওড়াচ্ছিল। আরে লালিয়া ভাই, ঢিলটা ভালো করে ধরো, আমি এখন কাটতে যাচ্ছি। ঢিলটা ভালো করে যেন ধরে থেকো ভাই, না হলে আমার ঘুড়ি কেটে যাবে। তারপর হীরা ঢিল দিতে থাকে আর একটা ঘুড়ি কেটে দেয়। বকাটা আরে বাহ 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 লালিয়া ভাই, ওই দেখো আমি লাল ঘুড়িটা কেটে দিলাম, কেরম উড়তে উড়তে যাচ্ছে। হ্যাঁ হীরা ভাই, এই চায়নার দড়িটা তো অনেক ভালো হয়েছে রে ভাই, এর ধার তো অনেক জোর বেরোলো। চলো এখন ওই নীল রঙের ঘুড়িটাকে এখন কাটি। তারপর ওরা ঘুড়ি কাটতে ব্যস্ত হয়ে যায়, আর ওই লাল ঘুড়ি একটা গাছে গিয়ে আটকে যায়, আর ওর লম্বা দড়িটাও ওইখানে রাস্তায় পড়ে যায়। তখনই একটা মহিলা রিক্সা করে যেতে যাচ্ছিল। রিক্সা জোরে চলতে থাকে, তখনই ওই কাটা ঘুড়ির দড়ি ওই মহিলাটার গলায় জড়িয়ে যায়। আহ, মরে গেলাম! এটা কি জিনিস ছিল? এটা তো আমার গলাটাই কেটে দিল। তখন ওই ধার দড়িটায় ওই মহিলার গলার শ্বাসনলী কেটে যায়, আর ওই মহিলা নিঃশ্বাস নিতে পারে না। দাদা, আমার সাহায্য করো, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আহ আহ তারপর ওই মহিলা নিঃশ্বাস না নিতে পারার কারণে ওখানেই মারা যায়। আরে বাপ রে, এইটা কি হয়ে গেল? এর তো অনেক রক্ত বেরোচ্ছে। এখন এখন কি করব? আরে ভাই, কেউ আছে? সাহায্য করো, আমাদের সাহায্যের খুব দরকার। তারপর ওই আওয়াজ শুনে লালিয়া আর হীরাও ওখানে পৌঁছে যায়। ওই মহিলার গলায় ফেসে থাকা দড়ি দেখে ওরা চোখে বিশ্বাস করতে পারে না। আরে বাপ রে, এইটা কি হয়ে গেল? হীরা ভাই, ওই দেখো, এইটা তো সেই লাল ঘুড়ি যেটা আমরা কেটে দিয়েছিলাম। দেখো, এই দড়ি ওই মহিলার গলায় ফেসে গেছে। এখন আমরা কি করি? আরে চুপ করো, কেউ যেন জানতে না পারে যে এইটা আমাদের জন্য হয়েছে। তারপর ওরা পুলিশকে ডেকে নেয়। পুলিশ কিছুক্ষণে ওইখানে পৌঁছে যায়। আরে না, এই ঘুড়ির দড়ি দিয়ে গলা কাটার ঘটনা তো বেড়েই চলেছে এখন। জানি না লোকেরা এই চাইনিজ দড়ির ব্যবহার করা কবে বন্ধ করবে। তারপর লালিয়া আর হীরা চুপচাপ ওখান থেকে বেরিয়ে যায়। আরে ভাই, তাড়াতাড়ি এখান থেকে বেরাও, পুলিশ যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে। তারপর ওরা দুজন নিজের বাড়ির দিকে পালিয়ে যায়। হ্যাঁ গো হীরা, কি হয়েছে? তুমি এত ঘাবড়িয়ে আছো কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, কিছু তো হয়নি, কিছুই না। এতটা বলে হীরা নিজের ঘরে চলে যায়। তারপর রাত হওয়ার পর হীরা আর ওর স্ত্রী ঘুমোতে থাকে। তারপর জোরে জোরে হাওয়া চলতে থাকে, আর ওদের জানলা খুলে যায়। হ্যাঁ গো, ওঠো না, দেখো জানলা খুলে গেছে, মনে হয় বাইরে ঝড় আসতে চলেছে। যাও না, গিয়ে জানলাটা বন্ধ করে দাও। তারপর হীরা জানলা বন্ধ করতে যায়। তখনই ওই জানলাতে একটা লাল রঙের ঘুড়ি দেখতে পায়। ও ওইটা দেখে আশ্চর্য হয়ে যায়। আরে এ কি, এত রাতে কে ঘুড়ি ওড়াচ্ছে? আরে আরে এ কি, আরে আরে এ কি, এ ঘুড়ি আমার আমার গলাতে কিভাবে ফেসে গেল? আরে মিনা, আমার সাহায্য করো, তাড়াতাড়ি এখানে এসো। তখনই ওর স্ত্রী মহিলার ওর দিকে দৌড়ায়, কিন্তু ওর পৌঁছানোর আগেই ওই ঘুড়ির দড়ি ওকে জানলা থেকে বাইরে বার করে নেয়। আরে মরে গেলাম রে! আরে না, এটা কি হয়ে গেল? তখনই হীরা হাওয়াতে উড়তে থাকে। ওই ঘুড়ির মধ্যে আটকা ডাইনির ছায়া এসে যায়। মিনা ওই ঘুড়িতে ডাইনির মুখ দেখে ভয় পেয়ে যায়। আরে মিনা, আমার সাহায্য করো, এই হতচ্ছাড়ি ঘুড়িটা তো আমাকে হাওয়াতে নিজের সাথে উড়িয়ে নিয়েছে। আহ, আমার গলা! আহ আহ মিনা, তাড়াতাড়ি কিছু করো, আমি আমি নিঃশ্বাস নিতে পারছি না। হ্যাঁ গো, এটা কোনো সাধারণ ঘুড়ি নয়, এর মধ্যে তো ডাইনির মুখ দেখা যাচ্ছে গো। এখন আমি কি করি? তখনই ওই ঘুড়ি হীরাকে ওইখান থেকে উড়িয়ে নিয়ে চলে যায়। মিনা ওই ঘুড়ির পিছনে করতে থাকে। ঘুড়ি উঠতে উঠতে লালিয়ার বাড়ির কাছে পৌঁছে যায়। এই যা, আর নিজের বন্ধুকে ডেকে নিয়ে আয়, এখন ওর পালা। তোদের দুজনের জন্য আমার প্রাণ গেছে, এখন তোরা দুজনও আমার মতন মরবি। আরে আরে লালিয়া ভাই, বাইরে এসে আমার সাহায্য করো। আরে মরে গেলাম রে! এই হতচ্ছাড়ি ঘুড়ি তো
আমার গলা টিপে শান্ত হবে। আরে লালিয়া ভাই, আমার সাহায্য করো। তারপর হীরার আওয়াজ শুনে লালিয়া নিজের বাড়ি থেকে বাইরে আসে। হীরাকে হাওয়া উড়তে দেখে ওর চোখ ছানা পড়া হয়ে যায়। আরে বাপ রে, আরে হীরা ভাই, তুমি এই ঘুড়ির সাথে হাওয়াতে কি করে উড়ে যাচ্ছ? আরে হতচ্ছাড়া, দেখতে পারছিস না এই ঘুড়ির দড়ি আমার সাথে জড়িয়ে আছে? মন দিয়ে দেখ, এইটা সেই ঘুড়ি যেটা আমরা সকালে কেটেছিলাম, যার জন্য একটা মহিলার প্রাণ চলে গেছিল। ওই মহিলা ফেরত এসে গেছে এখন নিজের প্রতিশোধ নেওয়ার জন্যে। তারপর লালিয়া মন দিয়ে ঘুড়ির দিকে দেখে তো আটকা ডাইনিকে দেখতে পায়। ও ডাইনিকে দেখে চোখ ছানা বড়া হয়ে যায়। আরে বাপ রে, এই ঘুড়িতে তো সত্যিকারের একটা ডাইনি আছে। এখন কি করি? এইখান থেকে তো পালানোটাই মঙ্গল হবে। তারপর লালিয়া ওখান থেকে পালাতে থাকে। তখনই ওই ঘুড়ির দড়ি ওর গলায় আটকে যায় আর লালিয়া ও হীরার সঙ্গে সঙ্গে হাওয়াতে উড়তে থাকে। আরে মরে গেলাম রে। আরে হীরা ভাই, তাড়াতাড়ি কিছু করো, আমার তো কোনো ভুলই নেই। আমি তো শুধু ঢিল ধরে দাঁড়িয়েছিলাম, ঘুড়ি তো তুমি ওড়াচ্ছিলে। আরে ডাইনি বোন, আমাকে ক্ষমা করে দাও, তোমার প্রাণ আমার জন্য যায়নি। তখনই হীরার স্ত্রী কিছু গ্রামের লোকেদের নিজের সাথে নিয়ে ওইখানে পৌঁছে যায়। ঘুড়িতে ওই ডাইনির মুখটা দেখে সবাই ভয় পেয়ে যায়। আরে গ্রামের লোকেরা, আমার সাহায্য করো, না হলে এই ঘুড়ি আমাদের গলা টিপে মেরে ফেলবে। আরে ভাইয়েরা, এক কাজ করো, শিগগিরই এই ঘুড়িতে পাথর মারো যাতে এই ঘুড়ি ফেটে যায়। তারপর গ্রামের লোকেরা ঘুড়িতে পাথর মারতে থাকে। আহ আহ আরে গাধারা, পাথর মেরে আমাদের প্রাণ নিতে চাইছো কি তোমরা? আরে মা গো, উফ, আরে হীরা ভাই, নিজের মুন্ডুটা বাঁচাও, যদি একটাও পাথর মাথায় লেগে গেল তো আমরা বাঁচবো না। তারপর কিছুক্ষণে সব গ্রামের লোকেরা ঘুড়িতে এত পাথর মারে যে ঘুড়ি ছিঁড়ে যায় আর হীরা আর লালিয়া নিচে মাটিতে পড়ে যায়। ওই বাবা, আমার কোমর, অনেক ব্যথা হচ্ছে রে ভাই। ও বাবা। আরে হীরা ভাই, কান্না বন্ধ করো আর তাড়াতাড়ি এখান থেকে বেরাও। ঘুড়ি ছিঁড়ে যাওয়ার কারণে ওই ডাইনি ঘুড়ি থেকে বেরিয়ে আসে আর রাগে বোম হয়ে যায়। তোমাদের এত সাহস, আমার আর আমার শিকারের মাঝে আসছো? এখন তোমরা সবাই মরবে, আমি কাউকে জ্যান্ত ছাড়বো না। আরে লালিয়া ভাই, এখন কি করি? এই ডাইনি কাউকে জ্যান্ত ছাড়বে না ভাই, তাড়াতাড়ি কিছু করো, না হলে কেউ বাঁচবে না এখন। তারপর ডাইনি গ্রামের লোকেদের দিকে এগোতে থাকে। তারপর লালিয়ার ছোট ছেলে ডাইনির সামনে এসে যায় আর ডাইনি আগে হাত জোর করে দাঁড়িয়ে পড়ে। ওই ছোট বাচ্চাটাকে নিজের সামনে দেখে ও থেমে যায়। ডাইনি আন্টি, আমার বাবাকে ক্ষমা করে দাও, ওনার দ্বারা অজান্তে অনেক বড় ভুল হয়ে গেছে, ওনাকে আপনি ক্ষমা করে দাও। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে কেউ আমাদের গ্রামে ধার দড়ি ব্যবহার করবে না, আর ঘুড়ি শুধু খোলা মাঠেই ওড়াবে, যাতে ওর দড়ি কেটে যাওয়ার পর কারুর যেন কোনো ক্ষতি না হয়। আপনি বাবাকে ক্ষমা করে দিন। ওই বাচ্চাটার কথা শুনে ওই ডাইনির দয়া হয়ে যায়। গ্রামের লোকেরা, তোমাদের সবাইকে এই বাচ্চাটার থেকে কিছু শেখা উচিত। এ এত ছোট বয়সে জেনে গেল যে এত ধার দড়ি দিয়ে কত পাখিদের প্রাণের ক্ষতি হতে পারে। আজ আমি তোমাদের সবাইকে এই বাচ্চাটার কারণে ছেড়ে দিচ্ছি। তারপর ওই ডাইনি ওইখান থেকে চলে যায় আর তারপর থেকে গ্রামের লোকেরা ধার চাইনিজ দড়ি ত্যাগ করে আর ঘুড়ি শুধু মাঠেই ওড়ায়।